হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন রান্না করব ইলিশ মাছ ও দেশি লাউ, গাছের লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো দেখেন আমি রান্না করি। দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ মরিচ, কাঁচামরিচ ও পেঁয়াজ ভালোভাবে নাড়াচাড়া করবো এটাকে আমি, কারণ এটা পেঁয়াজটা কষাইনি। তারপর আনাজপাতি কষাবো। এই যে আমি লাউ কাটছি গাছের, লাউ দিয়ে রান্না করবো। পেঁয়াজটা প্রায় পাকা শেষ আসছে। তো দেখেন আপনারা সাথেই থাকেন। তো দিয়ে দিব এখন আমি এর ভিতরে প্রথম একটু পানি দিয়ে দিব, মশলাটা করা লাগবো। দিয়েছি আমি পানি একটু, এই যে অল্প করে। তারপরে শুধু হলুদ, আদা আর হলো ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দেবো না, কারণ লাউ তরকারি মরিচের গুঁড়া দিলে জ্বলবো, গলাটা জ্বলে যাবো। গলার ভিতরে আমার ঘা। এখন কাঁচা মরিচ দিয়ে তরকারি রান্না করবো। দেখেন তেল এসে গেছে, পেঁয়াজটা ভাজা ভাজা শেষ। এখন আমি চামচ দেবো। এই যে লাউ লাউ দিয়ে রান্না করবো ইলিশ মাছ। তো দেখুন মাছটা করতেছি, ভালোভাবে কষাই নিলাম মাছটা, হাতে মাখাই নিলাম হলুদ দিয়ে, যাতে কালারটা মাছের সুন্দর আসে। কারণ মাছ ভাজবো না আমি, এর ভিতরে দিয়ে দেবো ভালোভাবে করে। হলুদ দিয়ে লবণ দিয়ে মাখাই রাখছি মাছটা। তারপরে এদিকে আমার তরকারিটা প্রায় কষানো শেষ। এই যে মাছ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দেবো হালকা, বেশি দেবো না, কারণ নইলে মাছটা ভেঙে দেবো। পানি দিয়ে দেবো, জল দিয়ে দেবো। সাথে সাথে হালকা কেমন জানি একটু হয়েছে, মানে হলুদের মরিচের গুঁড়া দিইনি, এই কারণে শুধু হলুদের গুঁড়া দিছি। একটু কাঁচামরিচ তো এই কারণে কালারটা বেশি আসলো না। তারপর লাউ তরকারি এই কারণে তারপর হইবে না। দেখেন কেমনি রান্না করি, ভুল হইলে বলবেন। তরকারিটা প্রায় শেষের দিকে হয়ে আসছে, নামাই নেবো। এত বড় কড়াই নেবো না, আমার বড় কড়াইয়ের ভিতরে রান্না করা ধরছি কিছুদিন ধরে। এই তরকারি নামাইছি। আল্লাহ হাফিজ।